বাচ্চারা সালভাই পার মার 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 আপনি যে সাপটা মেরে ফেললেন তাই না ওই সাপটা আর বাঁচবে না দে ওর সবল দে আমার সমানে বন্ধু নাই আল্লাহ আমার একটা বন্ধু নাই আল্লাহ তুমি আমার একটা বন্ধু দাও না দাও আরে আমার সমান তো একটি বন্ধু যাই কাছে যাই কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা তুমি আমার সাথে খেলবা তুমি কান্না করছো কেন তোমার মা বাবা নাই তোমার মা বাবা কি হারিয়ে ফেলেছো আচ্ছা ঠিক আছে তুমি আমার বন্ধু হবে আজকে থেকে তুমি আমার বন্ধু আম জাম কাঁঠাল লিচু পেয়ারা তারপরে আবার কাঁঠাল লিচু জাম কাঁঠাল লিচু হ্যাঁ হ্যাঁ সাপ এই সব সাপ এই তোমরা কি কোনে আসো গো তাড়াতাড়ি আও রে সাপ আইছে সাপ এই কেডা কোনে আসো রে তাড়াতাড়ি আসো লাড়ি নিয়া এই তো বাচ্চারা সালভাই পার আর মারন লাগবো বাঁচাও এই বাচ্চারা সালভাই পার মার মার রে মার একদম না আসর করে আমার এই ছোট ভন্ডার যদি কেউ কিছু করিস না তোর একদম সবল দে মেরে ফেলাম আমি আমার বোন নিয়ে চলে গেলাম এই মার রে মার এই দেখ এই সাপ দিয়ে মানুষ হয় এই এই গো ওই দেখ এই এই এটা আমরা কি দেখলাম ওই মার দেবো এই রাখ কোন রাসেল ভাই সাপ খুব বিষাক্ত এই আমার মনে হয় কি ওটা মনে আর বোন এটা বাচ্চা রাসেল ভাই পার আমার ভাই এই চল মারতে দেবো চল 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 আমালে বংশ বিস্তার করবো কই না মারলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আমাকে মেম্বার সাহেব আমার কিসের জন্য ডাকছেন? তোমার কিসের জন্য ডাকছি তুমি বোঝো না? সারা বাংলাদেশ জুড়ে যে রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে, হ্যাঁ কত মানুষের ক্ষতি করতেছে, এটা কি দেখো না? আমরা তো দেখি, আমরা তো কন্ট্রাক্টে কাজ করি। আপনি তো অত টাকা দিতে পারবেন না, আপনি কাজ করুন কেমনি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা করে সাপ মাইরা দিবা, তোমার 20,000 টাকা দিব। 50,000 টাকার কমে আমি কোনো কাজ করি না, সাপ ধরি না। আচ্ছা যেহেতু 50,000 টাকাই লাগবে, 50,000 দিব, তবু তুমি সাপ মাইরা ফেলাও। ঠিক আছে বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। সাপ তো আর আমাদের কোনো ক্ষতি করে নাই, ওরা তো আমাদের এলাকায় এসে আশ্রয় নিছে, তাই না? তাই বলে ওদেরকে আমরা মাইরে ফেলাবো, এটা কিন্তু ঠিক না। চুপ করো, পোলাপানের মতো থাকো, বড়দের মধ্যে কথা বলতে এসো না। কিন্তু বাবা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি হয়েছে? আরে রাসেল ব্যাপার আছে না, আমার ওখানে আমি ঢুকে পড়ছে, একটা পিচ্ছি আর হলো বড়। দেখলা কোথায়? আরে সাপ প্রথমে আমি দেখছি সম্রাট না, ওই পিচ্ছি রাসেল ব্যাপার আছে না, বাচ্চাটা ওটা খেলতাছিল, ও তো বুঝে নাই। আমরা নিচে শুয়ে দেখছি আমি, এবার সাপ হইলো আবার মানুষ হইলো, ওরা মারার জন্য জনকে ডাক দিছি না, একটা বড় সাপ আইলো, হাই ওরা উড়িয়া উড়াল দিল। আমরাও দেখছি। কি সর্বনাশ, এখন তো আমাদের এলাকা সবারই দংশন করবো। মেম্বার সাহেব কোনো চিন্তা করেন না, ওর যতই উড়াল দিই আমি মন্তর দিয়ে এখানে নামাবো, বুঝছেন? আমরা এখানে দেখেন ছাড়া কোন দিকে গেছে? এই তো ওইদিকে উঠতে যাই, ওর আর উড়ার সময় নাই। আমি দেখি দেখি দেখি
পশ্চিমে বন্দনা করি, দক্ষিণে বন্দনা করি, পূর্বে বন্দনা করি, উত্তরে বন্দনা করি, মাঝখানে করলাম স্থান অন্তর দুরূপ। টানা চল দি। বাবা এইটা কি ঠিক হচ্ছে? আচ্ছা দেখি ও যা যা বলে তাই করতে দিন। যাও গে, যাও তাড়াতাড়ি লো। মেম্বার সব চলো। চলো কি ব্যাপার? আমি উঠতে পারতেছি না কেন? কি হলো? আমি যে নামলাম কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি উঠতে পারতেছি না কেন? হ্যাঁ আল্লাহ, এটা কি হলো বোন? আমি উঠতে পারতেছি না কেন? ওই যে, এই ধরো ধরো, ওটা আটকাও, আমি আসতেছি, আটকাও। কই গেল? হ্যাঁ হ্যাঁ কোন লো? এই তো আসলো। এই আর সবল দে। এই ছিল এই ওই তো বাচ্চা রাসেল ভাইপার। আরে ওরে রাসেল ভাইপার হয় কিভাবে? ওরা না মানুষ। চল চল। ও আমাকে সবটি লোকরে মেরে ফেলাইছে। আপনারা কিছু করেন। এই সাপুরে তোর বলতাছি, আমার বোন বাচ্চা রাসেল ভাইপার, ওর দিকে যদি কেউ চোখ তুলে দেখায় না, তার চোখের মধ্যে আমি নীল সবল দিব। দেখছেন দেখছেন ও কাবুতে মারাইতেছে। বিন্দেন ও আর মেরে ফেলাম আমি। ওই এই বিন, এই বিন আমার জান, এই বিন তুই হাতে নিছোস, দেখ এই তো বইটা গেছে। এই এখন ভাই বাস কই যাবি তুই? তোর সফলে আমার কিছুই হবে না। আমি 101টা বিষাক্ত সাপের সফল খাইছি, তোর সিয়া আমার সফলের। তুই এখন মরে যাবি। আসো তুমি আমার কাছে, আসো আসো এগুলো কি হচ্ছে? আসো, তুমি আমার সাথে আসো, আসো। দেখেন তো বাচ্চা সাপ, আপনি বড় সাপে মারতেন তো কোনো সমস্যা নাই। চুপ করো। ছোট বাচ্চা রাসেল ভাইপার আমার অনেক দিনের সাধনা, আর এই বাচ্চা সাপ দিয়া কোটি কোটি টাকা কামামো, বুঝছো? আচ্ছা ওটা সাপ সে তো আমাদের ক্ষতি করবো, এটা মেরে ফেলান। কোনো ক্ষতি করবে না, আমি সাথে নিয়ে যাব, এটা চিন্তা আপনাকে করতে হবে না। আমি চলে গেলাম। দাঁড়ান, আপনি তো খান নাই, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আমাদের গ্রামের রাসেল ভাইপারে মারলেন, আপনি আপনি আজকে আমাদের বাসায় খেয়ে তারপরে যাবেন। কি বলছো? তোমাদের বাসায় খাওয়া দাওয়া করে আমি চলে যাব। চলে মেম্বার সব চলে আসেন। আচ্ছা আপনি যে সাপটা মেরে ফেললেন তাই না? হ্যাঁ। ওই সাপটা আর বাঁচবে না? হ্যাঁ, বাঁচাতে যাবো, আমি যদি ইচ্ছা করি বাঁচাতে পারবো, তাছাড়া পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার বিশ্বাস হয় না, আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবো না। না, এই যে আমার মাথায় যে একটা জবা ফুল আছে না লাল, হ্যাঁ, ওই জবা ফুলটা কপালে ছড়িয়েও ভালো হয়ে যাবে। ও আচ্ছা। চলেন যে ও বাবা, আমি তো ভুলে গেছিলাম, তুমি তো জালের সাথে কথা বললা না, এত বড় একটা বোয়াল মাছে, ওই বোয়াল মাছটা তো আড়াই নাই, আমি যাই নিয়ে আসি, সেই বোয়াল মাছ রান্না করাই ওনারা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, ওনাকে এবার খাওয়াইতে হবে রান্না করে, আমি ওনাকে নিয়ে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
কি করতেছে এগুলা? এটা সাপ। আমার তো বিশ্বাসই হইতেছে না। কি সুন্দর পুতুলের মতো চেহারা বাচ্চা, এই নাকি সাপ? এটা বাচ্চা রাসেল ভাইপার। বাচ্চা রাসেল ভাইপার কোকি, আমার তো অনেক ভয় লাগতেছে না। তাহলে এই বাড়ির মধ্যে নিয়ে এসে কি লেগে এই সাপটা? মেম্বার সাহেব আমার সময় নাই, আমি চলে যাব। আমরা খাওয়ার ব্যবস্থা করেন আগে। আমি যাচ্ছা মারছি, আমাকে 50,000 টাকা আমি গুনে দিয়ে দেন, আমি চলে যাবো। আচ্ছা দেবো তো। টাকা যাইতেছে গো। আচ্ছা তুমি থামো, টাকাও দেবো আপনার খাবারও দেবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা হ্যাঁ ঠিক টাকা বলছি, দাঁড়াও। তুই পয়সা নিচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা তুই মারে বাজানো বন্ধ কর। এগুলো কি হইতেছে? নেহা, এই নাও। এই অবিন্দে এই যে বিজে বড় মারো বাবা, মারো। দে ওর সবল দে। ও কেমনে বাঁচলো? ওরে আমি বাঁচাইছি। এই যে সেই জবা ফুল, এই জবা ফুল দিয়ে আমি ওরে বাঁচাইছি। এই জবা ফুলটা আমার কপালে টাচ করো। কখনোই না, কারণ তুই শয়তান। জবা ফুলটা আমার সহায় দাও। হ্যাঁ দেও, এটা তুমি ওর সোয়া না। তুমি যদি এটা সোয়াও ও বাঁচা যাবো, আর ও বাঁচার পরে আমাকে মাইরা ফেলাবো। আমি বুঝতে পারছি। আর তাছাড়াও ও একটা শয়তান, ওর উদ্দেশ্য সৎ না, ওর মরাই উচিত। এই নাও, এগুলো তোমরা নাও। আর তোমাদের যখন বিপদ হবো তখন তোমরা আমাদের ডাইকো, আমরা তোমাদের সাহায্য করব। আমরা এখন আসি। ঠিক আছে, এইখান থেকে তোমরা অনেক দূরে চলে যাও। ঠিক আছে। এই, আমি কিন্তু কিছুই বলতে পারতেছি না। তুই ঘরে আয়, আমি তোরা সবকিছু বুঝাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, চল।